এখন আমরা ভাইজান ছাড়া কাউকে চাই না। ভাইজান ছাড়া আমরা ভোট কাউকে আর দেব না, আর দিচ্ছি না। আর কে আছে? আর কে বলবেন? বলবে তো সবার করে বাবু তো দাঁড়াবে। সামনে লোকসভা আপনাদের এই মথুরাপুর কেমন ফলাফল করবে আইএসএফ? আইএসএফ মোটামুটি ভালো ফলাফল করবে। আবহাওয়া এখন বোঝা যাচ্ছে মোটামুটি আমাদের আইএসএফ ছাড়া আমরা কিছু চিনি না। টিএমসির কোনো পাত্তাই দেবো না। মোটামুটি অভিষেক হারবে, ও ডায়মন্ড হারবারে দাঁড়ালে ওকে হারবেই। ওর কেউ রুখতে পারবে না, ওর রোকার মতন আর কেউ নেই। আমাদের ভাইজান এসে গেছে, ওর পাও সরে গেছে। আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি বিজেপির বিরুদ্ধে, তারা গিয়ে দেখছি ভেতরে সেটিং করে বিজেপির সঙ্গে একই পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে কথা বলছে। বাইরে এসে বলছে বিজেপি বিরোধী, ভেতরে কিন্তু বিজেপির সঙ্গে বসে চা খাচ্ছে। তাই আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বলেছিল যে আমাদের কলকাতার আমাদের যে রাজ্যসভায় যে বসে বৈঠক হয়, 294টি এমএলএ সাহেব যায়, ভেতরে একটা টিভি লাগানো, কোন বিধানসভার জন্য তার এমএলএ কী বক্তব্য রেখেছে, কী চাইছে মানুষের জন্য। কিন্তু আমরা দেখছি সেই মমতা ব্যানার্জি মাথা নিয়ে বলল না। সেখানে কারণ ভাইপো কোটি কোটি টাকা আত্মসাৎ করছে ডায়মন্ড হারবার সাংসদ হয়ে, এবং ওদিকে নুসরাত জাহান তো দূরের কথা। আমি যে লোকসভায় দাঁড়িয়ে আছি, এই লোকসভা হচ্ছে মথুরাপুর লোকসভা, চৌধুরী মোহন জাতুয়া 3 বারের এমপি, আমরা তাকে 5 বছর একবারও দেখতে পাই না। আপনি তো আমাকে অনেক দূরের কথা বলছেন, কিন্তু আমার এলাকাটা আমি চৌধুরী মোহন জাতুয়াকে কোনোদিন দেখিনি। আচ্ছা, আজকের প্রোগ্রামে নওশাদ সিদ্দিকী ঘোষণা করলেন হয়তো মথুরাপুর লোকসভায় প্রার্থী দেবেন আইএসএফের তরফ থেকে। তো আপনাদের এখানে আইএসএফের সাড়া কতটা? আমরা আত্মবিশ্বাস, মানুষের অধিকারের কথা বলছেন নওশাদ সিদ্দিকী, আত্মবিশ্বাস। মিডিয়ার বন্ধুদের আমরা একবার ঘোষণা করে দিতে হয়েছি যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা আজও দিলে জিতবো, কালও জিতবো। ভোট ঘোষণা হবে, আইএসএফ ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে। আমরা এখান থেকে আইএসএফ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা যত শক্তি আছে এক হয়ে আমরা পরাস্ত করে তৃণমূলকে এখানটায় চিরবিদায় করে দিয়ে দেবো। শাহজাহানকে ছাড়া পাবে বলে মনে করছেন? আরে মমতা ব্যানার্জির চাল তো এটা মমতা ব্যানার্জি ঘরের চাল, যখন বার করবে তখন খাবে। মমতা ব্যানার্জি ঘরের মুরগি, যখন পারবে পেছন ভাই কাটতে পারে, পা ভাই কাটতে পারে, গলা ভাই কাটতে পারে, ঘাড় ভাই কাটতে পারে। শাহজাহান তো মমতার বডিগার্ড। এই শাহজাহান, শওকত, আরাবুল, জাহাঙ্গীর এরা হচ্ছে মমতা ব্যানার্জির ডান হাত। এরা যেটাই করে মমতা ব্যানার্জি সেটাই মানতে হবে, কারণ এদের দ্বারা মমতা ব্যানার্জি এদের নেতা। এরা চুরি ডাকাতি সব মমতার কাছ থেকে শিখেছে। আর কারো কিছু আছে প্রশ্ন? দিল্লিতে নুসরত জাহান যখন যান, বিরোধী দলের নেতারা বলছেন তিনি নাকি ওখানে টিকটকে ব্যস্ত থাকেন। অবশ্যই সঠিক কথা বলেছে, একদম রাইট কথা। দিল্লিতে যখন যান, আমাদের যাওয়ার কথা ছিল 85% মানুষ সাংসদে, তারা তাদের দুঃখ বিক্ষের কথা বলবে। একটা লোকসভায় বর্তমান সময় মিনিমাম 14 লক্ষ ভোটার। এই 14 লক্ষের মানুষের মাথায় একজন হয় যিনি জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাই। কিসের জন্য? একটা চাকরি ব্যবস্থা, একটা রাস্তাঘাটের ব্যবস্থা, একটা রেলের ব্যবস্থা। আজকে যিনি সাংসদ এই মথুরাপুরে, তার দ্বারা একটাও কাজ হয়নি। এবং দক্ষিণ 24 পরগনা জেলা যে 4টে সাংসদ আছে, একটা সংখ্যালঘু সংসদ বলে আপনারা কোথাও দাবি করতে পারবেন না। এখন বলে সংখ্যালঘুদের নেতা। ডায়মন্ড হারবার তো আপনারা বলছেন বারবার, ডায়মন্ড হারবার সিপিএম অনেক সময় সংখ্যালঘু সিট দিয়েছিলেন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে ক্যান্ডিডেট করেছিল লোকসভায়। কিন্তু মমতা ব্যানার্জি সংখ্যালঘু বলে দক্ষিণ 4টে সিটে একটা কি জুটলো না? আমরা তো দাবিদার। যদি আমরা 27 হই, 73 এমএলএ দাবিদার, 13টা এমপির দাবিদার, ভাগ হিসেবে আমরা পাই। কিন্তু মমতা ব্যানার্জির রাজত্ব আমাদের 42টা বিধানসভা ক্যান্ডিডেট দেওয়া হয়। তাহলে মমতা ব্যানার্জি কি সংখ্যালঘুদের মারার পরিকল্পনা করছে? এর জন্য সব দায়ভার ভাইপো আর পিসি নিতে হবে। আপনার পরিচয়? আমার নাম জাকির হোসেন মোল্লা, কুলপি ব্লক কমিটি আইএসএফ। 3 ভাগ 2 ভাগ সমান সমান হবে করে কিনেছে আমার বাচ্চারা ছোট ছোট, সেই জায়গা উনি নিয়ে নিচ্ছে ভাইজান।